এই রকম মটন কারি খেতে কার না ভালো লাগে। চলো আজ আমি বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতন মটন কারি তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই পুরো রেসিপিটা ভালো করে দেখবে। এই দেখো আমি এখানে 800 গ্রাম মটনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্যে আমি প্রথমে 1 চামচ নুন দিয়েছি, তারপর হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর হাফ চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এরপরে আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, এই ছোট চামচের হাফ চামচ আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। এরপরে আমি আদা রসুন বাটাও হাফ চামচ দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করার সময় অল্প অল্প করেই দেব। আবার যখন আমি মটনটা কষাবো তখনও মশলা অল্প করে দেব। এরপরে আমি টক দই দিচ্ছি 3 চামচ, দিয়ে দেবার পরেই আমি যে সর্ষের তেল দিচ্ছি এই রকম চামচের 1 চামচ দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে মাখাবে ততই এই মটনের রেসিপিটা খুবই ভালো লাগবে। এ দেখো মাখিয়ে আমি এটা 2 থেকে 3 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। আমি 3 ঘন্টা পরে আবার ফিরে আসছি। এই দেখো 3 ঘন্টা পরে ফিরে এসেছি। এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়েছি। কড়া বসিয়ে আমি একটু বেশি করে তেল দিয়েছি, সর্ষের তেল। দেবার পরে আমি আলু ভেজে নিচ্ছি। যেহেতু আমি আলু দিয়ে মটন কারিটা করব, তাই আমি আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। তেলের মধ্যে আলুগুলো দিয়েছি, তারপরে অল্প করে 1 চিমটে হলুদ গুঁড়ো, 1 চিমটে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চিমটে নুন দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কারণ আলুগুলোর কালারটা বেশ সুন্দর আসে, সেই জন্যে। এই দেখো আলুগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি এই তেলের মধ্যেই মটন কারিটা করব, তাই আমি প্রথমে একটু বেশি করে তেলটা দিয়েছি। এ দেখো আলুগুলো তুলে নেবার পরে আমি গোটা গরম মশলা দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দেবার পরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরেই আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এই সময় তোমরা যদি পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে ভাজা হয় সেই জন্যে অল্প 1 চিমটে নুন দিতে পারো। আমি এখানে নুন দিচ্ছি না, আমি আস্তে আস্তে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে। এরপরে আমি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আর হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই দেখো মোটামুটি কষানো হয়ে এসেছে। এরপরে আমি এখানে শুকনো মশলা আবার দেব, হাফ চামচ করেই দেব। প্রথমে আমি দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচ করে দিচ্ছি। এরপরে হলুদ গুঁড়ো আমি হাফ চামচ দেব, এই দেখো হাফ চামচই দিচ্ছি। তারপরেই আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিচ্ছি। আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্নাটা তৈরি করব। তোমরা যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারো। এই দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে যে মটনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম মটনটা আমি দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে আমি জলটাও দিয়ে দেব অল্প করে। এই দেখো বাটি ধুয়ে আমি অল্প জল দিচ্ছি, দিয়ে মটনটা এবার ভালো করে আমি কষিয়ে নেব। মটন যত ভালো করে কষাবে ততই মটনের কারিটা খেতে খুবই ভালো হবে। এ দেখো আমি আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে কষাতে কষাতেই নুনটা দেব। তোমরা নুনটা অবশ্যই তোমাদের স্বাদ মতন দেবে, যেহেতু ম্যারিনেট করার সময় তো নুন দেওয়া হয়েছিল, তাই অবশ্যই স্বাদ মতনই দেবে। এই দেখো নুন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা পুরো রেসিপিটা ভালো করে দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করছি। ঠিক অনুষ্ঠান বাড়ির মতনই খেতে লাগবে। এই দেখো আমি আবার কষাতে কষাতে আমি এখানে 2টো টমেটোকে পেস্ট করে নিয়েছি, এই টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এই দেখো কত সুন্দর কালারটা এসেছে। এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে আমি ভালো করে মটনটা কষিয়ে নেব। দেখো কত সুন্দর চারিদিকে তেল বেরিয়েছে। এবার আমি চাপা দিচ্ছি, 2 মিনিট পরে আবার চাপাটা খুলে তোমাদের দেখাবো।
এই দেখো চাপাটা খুলে আমি আবার দেখাচ্ছি। এইরকম আমি 2 থেকে 3 বার এরকম চাপা দিয়ে দিয়ে এই মটনটা কষিয়ে নিয়েছি। এই দেখো মটনটা এখনই কত সুন্দর লাগছে, এরপরে আরও সুন্দর লাগবে, খেতেও খুবই ভালো লাগবে। এবার যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে এই মটন কারিটা আমি প্রেসার কুকারে করব, তোমরা যদি কড়াতেও করো অসুবিধে কিছু নেই, প্রেসার কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আমি এখানে প্রেসার কুকারটা নিয়েছি, নিয়ে আমি মটনটা ভালো করে এর মধ্যে হাতায় করে তুলে দিচ্ছি, দিয়ে আমি পরিমাণ মতন জল দেব। জলটা খুব বেশি দেব না, যে যেমন গ্রেভি পছন্দ করবে সেইভাবেই জলটা দেবে। এই দেখো আমি এখানে ছোট কাপের 1 কাপ গরম জল দিয়েছি, তোমরা গরম জলই দেবার চেষ্টা করবে, তাহলে তাড়াতাড়ি মটনটা সিদ্ধ হয়ে যাবে আর খুব ভালো সিদ্ধ হবে। এরপরে আমি কুকারটা চাপা দিয়ে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নিচ্ছি। সিটি দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো সিটি দেওয়া হয়ে গেছে। এই দেখো চাপাটা আমি খুলে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে, কালারটা দেখছো কত সুন্দর হয়েছে। এই দেখো আমি খুন্তিতে করে একটা পিস তোমাদের দেখাচ্ছি কীরকম সিদ্ধ হয়েছে। এই দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 4টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিয়ে দেব। এই দেখো আমি এবার খুন্তিতে করে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে, আর আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিও। তোমরা অবশ্যই এই রান্নাটা একবার বাড়িতে তৈরি করবে, খেতে খুবই ভালো লাগবে, ঠিক অনুষ্ঠান বাড়ির মতনই খেতে লাগবে। এইভাবে তৈরি করলে অবশ্যই ভালো লাগবে।